গুড মর্নিং ফ্রেন্ডস। বসন্তের বৃষ্টি ভেজা সকালে সবাইকে ওয়েলকাম। তো বসন্তকালে বৃষ্টি হয়েছে বন্ধুরা, কি বলবো, এখনের দিনকাল পুরোটাই উলট পালট হয়ে গেছে আর গাছে গাছে ফুল ফোটাও শুরু হয়ে গেছে। তো গুড মর্নিং অল ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই বেঙ্গলি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। প্লিজ বন্ধুরা, যারা নিউ দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো বন্ধুরা। আর পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক স্বাগতম। তো আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কাল থেকে বৃষ্টি পড়েছে আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তোমরা আশা করি আমার বয়স শুনে বুঝতে পারছো। চা টিফিন খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো আগেই বলেছি গলাতে প্রচণ্ড ব্যথা বন্ধুরা, হালকা কাশি হয়েছে কিন্তু গলা ব্যথা প্রচণ্ড হারে হয়েছে। কুল খেয়েছিলাম তো বললাম তার জন্য। আর এখানে দেখো ছেলে বসে পড়ছে বন্ধুরা। ছেলের আজ এক্সাম আছে, এক্সামে যাবে। তো এক্সাম শুরু হবে 12:30 থেকে 12টার মধ্যে গেলেই হবে। তো এখন বেজে গেছে প্রায় 9টাই বেজে গেছে বন্ধুরা। আর আমি দেখো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, কেননা ছেলে তো খেয়ে স্কুলে যাবে। তো ঠান্ডাও লাগছে বন্ধুরা, ভালো লাগছে না আজ কাজ করতে। খুব ব্যথা হচ্ছে গলাতে, তোমরা বুঝতেই পারছো হয়তো আমার কথা শুনে। তো কাজকর্ম তো করতেই হবে বন্ধুরা, বসে থাকলে তো আর হবে না। তো চলো কাজকর্মে লেগে পড়ি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রান্না বসিয়ে দিয়ে সব কাজও শুরু করে দিয়েছি বন্ধুরা। আর মা ছেলের সংসার বুঝতেই পারছো। আর ছেলে এদিকে দেখো পড়ছে আর আমি বেডরুম গুছিয়ে তারপর ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো আজ মেঘাচ্ছন্ন আকাশ বন্ধুরা, জানি না আজও রোদ্দুর উঠবে কি না, নাকি বৃষ্টি হবে। আকাশের অবস্থা মোটেও ভালো নয়। তবে অনেকখানা কাপড় ধুয়েছিলাম বন্ধুরা, ওগুলোও শুকাচ্ছে না দেখো। বুঝতে পারিনি এভাবে ওয়েদারটা খারাপ হবে আর কাপড়গুলো শুকাচ্ছে না, ভালো লাগছে না। আজ কি রান্না করেছি দেখো বন্ধুরা, মাছ ছিল ফ্রিজে বের করে নিয়েছি। তো এগুলা হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছ দিয়ে একটা কিছু রান্না করব, দেখাবো বন্ধুরা। আর ওয়েদার দেখো, কাপড়গুলা রোদে দিয়ে এসেছি, জানি না শুকাবে কিনা, বৃষ্টি আবারও চলে আসবে মনে হচ্ছে। এই দেখো বন্ধুরা, এই বীজগুলাকে তোমরা কি বলে থাকো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমরাও বীজগুলাকে বলে থাকি ফরাস বিচি। তো এই বীজগুলা ছাড়াতে হবে, তারপর মাছ দিয়ে রান্না। ছেলের এক্সাম টাইম হয়ে গেছে মোটামুটি বন্ধুরা, তার জন্য স্কুলে চলে যাচ্ছে। 12টাই বেজে যাচ্ছে, ছেলেকে একটু এগিয়ে দিলাম। ছেলে তো এক্সামে চলে গেছে, তোমরা দেখলে বন্ধুরা। আর আমারও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, তারপর মাছ ভাজি খেয়ে ছেলে গেল স্কুলে। আর আমি দেখে তো শাক ভাজি করেছি। আর এদিকে দেখো সেই যে ফরাসের বীজ, ওগুলা ছাড়িয়ে তারপর মাছ দিয়ে রান্না করেছি। আর শাক ভাজি করেছি। আর এইটুকু রান্না বান্না। আর এদিকে দেখো গরম জল করছি, স্নান করবো। এখন বাজে বিকাল 4টা বন্ধুরা, আর ছেলেও এসে গেছে স্কুল থেকে। আর এবার মা ছেলে খেতে বসে গেছি। তো আজকে তো সিম্পল রান্না বান্না করেছি, আগেই বলেছি বন্ধুরা, শাক ভাজি আর ফরাস বীজ দিয়ে মাছের তরকারি। তো আমার ভিডিওটা কদিন আগেই করা ছিল, এডিটিং করতে পারিনি বন্ধুরা, শরীরটা এতটাই অসুস্থ ছিল। এখনও আমার গলাটা দেখো একদম বসে গেছে, প্রচণ্ড কাশি জ্বর হয়েছিল। তার জন্য ভিডিওটা কদিন পরই তোমাদের কাছে পৌঁছাবে। তো এখন একটু সুস্থ হয়েছি, তো এডিট করছি। তো মা ছেলে একসাথেই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে বাসন টুসন ধুয়ে এবার আসলাম বন্ধুরা বেডরুমে। এখন বাজে বিকেল 5টায়, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর এদিকে দেখো ছেলে শুয়ে আছে, এক্সাম থেকে এসেছে তো ভালো লাগছে না। তো বললাম একটু সময় শুয়ে থাকো, সন্ধ্যাবেলা আবার পড়তে বসতে হবে। তো আজকের ব্লগটা আর বড় করছি না বন্ধুরা, এখানেই শেষ করছি।
কেননা কথা বলতে সমস্যা হচ্ছে, গলাটা প্রচণ্ড ব্যথা হয়ে আছে বন্ধুরা। ভিক্স খাচ্ছি, আদা খাচ্ছি, চা খাচ্ছি, তারপরও কমছে না। তো আজকের জন্য টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।